আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লেট পোস্ট। ইস্টার সানডের দিন আমরা কি করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি। তোমরা আগের কয়েকটা ব্লগে দেখেছো যে আমরা বেশ কয়েকটা মূর্তি, সেন্ট অ্যান্টনির মূর্তি, হোলি ফ্যামিলির মূর্তি আমরা আনপ্যাকিং করেছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম না যে পুরো অলটারটা সাজিয়ে তোমাদেরকে দেখাবো। এটা পুরো অলটারটা সাজিয়েছি তারই ছবি। ইস্টার সানডের আগের দিন মানে শনিবার রাত্রির 12টায় আমরা সমস্ত ঠাকুরকে এক জায়গায় সাজিয়ে মালা পরিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে প্রেয়ার করেছিলাম। এটা তারই ছবি। সাজানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এরপর সোজা চলে এলাম সানডে সকালবেলা রান্নাঘরে, মানে ইস্টার সানডে বলে কথা। আর মেনুতে কি কি আছে সেটার আভাস তো একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। এখানে দেখো মাটন কষানো হচ্ছে, আর আজকে মাছে কিন্তু রয়েছে চিতল মাছ। হ্যাঁ, আমরা স্পেশালি ইস্টার সানডের দিন চিতল মাছ রান্না করেছিলাম। এটাও তার গ্রেভি রান্না হচ্ছে, আর এবি এখানে কিন্তু মাটন কষানো শুরু করে দিয়েছে। যেহেতু আমরা আগের দিন রাত্রিরে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, মানে ম্যারিনেশন করা, তারপরে পেঁয়াজ রসুনটা একটু ছাড়িয়ে রাখা, এসব যেহেতু আগে রাত্রিরেই করে রেখেছিলাম, তাই আমাদের কিন্তু বেশি সময় একদমই লাগেনি। তো দেখো এখানে তৈরি হবে কোকোনাট রাইস। তো সেটার জন্য আমরা কিন্তু নারকোলটার দুধটা বের করে নেব। আমি কিন্তু সেটারই প্রিপারেশন করছিলাম, আর এবি ওদিকে মাটন কষিয়েই যাচ্ছিল। তো দেখো নারকোলটাকে ভালো করে একটু গরম জলে ফুটিয়ে নিয়ে তারপরে একটা সুন্দর মসলিন কাপড়, অ্যাকচুয়ালি কিন্তু এটা এবির একটা নতুন রুমাল ছিল, আমি আলমারি থেকে সেটাকেই বের করে নিয়ে এসেছিলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু এবিরই আইডিয়া ছিল, আমার তো মাথাতেই ছিল না। যাই হোক, আজকে ইস্টার সানডে বিকেলবেলা কিন্তু আমাদের ইনভিটেশন আছে মামাদের বাড়িতে, তাই সেখানে একটু কিছু বানিয়ে নিয়ে যাব। সেই জন্য আমরা এখানে প্রিপারেশন নিচ্ছি স্টার ফ্রাই চিকেনের। এবি কিন্তু অলরেডি স্টার ফ্রাই চিকেনের প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। 3 রকমের বেল পেপারস রয়েছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কিছু সস একসাথে মিক্স করে ও কিন্তু স্টার ফ্রাই চিকেনের প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের হরিয়ালি কাবাবের ম্যারিনেশন কাল রাত থেকেই তৈরি ছিল, আমি জাস্ট এক্ষুনি ফ্রিজ থেকে বের করলাম। এবার দেখো এবি আগে থেকেই চিকেনটাকে ছোট ছোট করে কেটে ভেজে ওটাকে কিন্তু রেখেছিল, আর এখন সেটাই কড়ার মধ্যে দিয়ে দিল। আর আমি এর ভাগে একটা কাজ করেছি, সেটা হলো যে অনেকগুলো স্প্রিং অনিয়ন পড়েছিল ফ্রিজের মধ্যে, আমি সেটাকে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। এবি দেখো লাস্টে সেটাই দিয়ে দিল। তো চলো, এখানে কিন্তু আমাদের স্টার ফ্রাই চিকেন একদম রেডি।